মধ্যপ্রাচ্যে পুরোদমে চলছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছামতো যুদ্ধ থামাতে পারবে না, পাল্টা হুঁশিয়ারি ইরানের। ইরান যুদ্ধের পর প্রথমবার বৈঠকে ট্রাম্প নেতানিয়াহু। তোমরা আগে ইউক্রেনে হামলা চালিয়েছ, তেহরানের চরম হুঁশিয়ারির কড়া জবাব জেলেনস্কির। ভারত সীমান্তে চীনের রণহুঙ্কার, সীমান্তে 11টি পঞ্চম প্রজন্মের ভয়াবহ J-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমান মোতায়েন চীনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সৌদি আরবের পূর্বাঞ্চল এবং রাজধানী রিয়াদ অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ইরাকি ভূখণ্ড থেকে চালানো একাধিক ড্রোন হামলা সফলভাবে ধ্বংস ও প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, গত কয়েক ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও রিয়াদ অঞ্চলে অবস্থিত পেট্রোলিয়াম ও তেল স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ছোড়া হয়। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবকটি ড্রোন আকাশেই ধ্বংস করে দেয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত এ সন্ত্রাসী হামলার পেছনে ইরান সমর্থিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি আরব তার ভূখণ্ড, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বৈধ অধিকার সংরক্ষণ করে এবং উপযুক্ত সময় ও স্থানে হামলার জবাব দেওয়ার অধিকারও রাখে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নিজ ভূখণ্ড, গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো এবং সার্বভৌম রক্ষায় সৌদি আরব পূর্ণ অধিকার রাখে। সময় ও সুযোগ মতো যে কোনো উপযুক্ত স্থানে ও সময়ে এ আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রিয়াদেরও রয়েছে। রিয়াদ ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইরাকের মাটি যেন কোনোভাবেই সৌদি আরবের হামলার লঞ্চিং পয়েন্ট বা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে না পারে। তার জন্য ইরাক সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সব আইনি ও সামরিক ব্যবস্থা নিতে হবে। তবে সৌদি আরবের এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরাক সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা 13 দিনের গোলাগুলির পর শনিবার থেকে সংঘাতের তীব্রতা কিছুটা কমে আসছিল, তবে সোমবারের এই হামলা নতুন করে আঞ্চলিক উত্তেজনা তৈরি করেছে। এদিকে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে বর্তমানে ইরানের সঙ্গে তাদের অত্যন্ত গভীর আলোচনা চলছে, তবে এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি খুব দ্রুত কঠোর হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে মধ্যস্থতাকারীদের অনুরোধেই তিনি গত শুক্রবার 24 জুলাই ইরানের ওপর নির্ধারিত হামলা স্থগিত করেছিলেন। মধ্যস্থতাকারীরা তাকে পরিষ্কার ভাষায় অনুরোধ করেছিলেন যেন তিনি এই মুহূর্তে কোনো হামলা না চালান। কূটনৈতিক আলোচনার জন্য তিনি ঠিক কতদিন সময় দিতে প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন যে এজন্য খুব বেশি সময় দেওয়া হবে না, হয় খুব দ্রুত এর একটি সুরাহা হবে, নতুবা কোনো আলোচনায় টিকবে না বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছামতো যুদ্ধ থামাতে পারে না, পাল্টা হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রকে যুদ্ধ কিংবা শান্তির সময় নির্ধারণ করার সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, ওয়াশিংটন নিজেদের তৈরি সংকটে নিজেরাই আটকে গেছে। আজ ইসমাইল বাঘি তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ওয়াশিংটন নিজেদের ইচ্ছা অনুযায়ী যুদ্ধ থামানো বা শুরু করার সিদ্ধান্ত একতরফাভাবে নিতে পারে না। এর আগে রোববার ইরানের সামরিক মুখপাত্র আমির মোহাম্মদ আকরামিনিয়া জানান যে যুক্তরাষ্ট্র 2 রাত ধরে হামলা স্থগিত রাখার পর ইরানের পক্ষ থেকেও পাল্টা অভিযান বন্ধ রাখা হয়েছে। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীকে ইরানে নতুন করে আক্রমণ না চালানোর নির্দেশ দেয়। প্রায় 2 সপ্তাহের নিয়মিত হামলা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম লক্ষ্য করে তেহরান পাল্টা আক্রমণ শুরু করলে উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে ইরান যুদ্ধের পর প্রথমবার বৈঠকে ট্রাম্প ও নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ মঙ্গলবার 28 জুলাই হোয়াইট হাউসে অনুষ্ঠেয় এ বৈঠকে ইরান ইস্যুর পাশাপাশি
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, লেবাননের সঙ্গে চুক্তি এবং আব্রাহাম চুক্তির সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, এমন সময় এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন দুই নেতাই নিজ নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে চাপে রয়েছেন নেতানিয়াহু। একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতিও রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে দীর্ঘায়িত যুদ্ধ, অর্থনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতি নিয়ে সমালোচনার মুখে রয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈঠকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের পর লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বাক্ষরিত কাঠামোগত চুক্তি এবং মধ্যপ্রাচ্যে আব্রাহাম চুক্তি সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। বৈঠকের আগে সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার ও নেতানিয়াহুর মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে, তবে উভয়ই প্রায় একই অবস্থানে আছেন। ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক অতীতেও নানা সময় উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, তবে ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফেরার পর দুই নেতার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ফেব্রুয়ারিতে তারা ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। সে সময় উভয় পক্ষই দাবি করেছিল, এ অভিযানের লক্ষ্য ছিল ইরানের নেতৃত্বকে দুর্বল করা এবং পশ্চিমাপন্থী সরকার প্রতিষ্ঠার পথ সুগম করা। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং বিভিন্ন শহরকে লক্ষ্যবস্তু করে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়, বিশ্ব জ্বালানি বাজার ও বাণিজ্যের উপর চাপ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে যুদ্ধের দ্রুত অবসান ঘটাতে ট্রাম্পের উপর দেশীয় মহল ও আঞ্চলিক মিত্রদেরও চাপ বেড়ে যায়। তোমরা আগে ইউক্রেনে হামলা চালিয়েছ, তেহরানের চরম হুঁশিয়ারির কড়া জবাব জেলেনস্কির। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আঁচ এবার নতুন করে ছড়িয়ে পড়েছে কাস্পিয়ান সাগরে। তেহরানের সরাসরি হুমকির জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইরান ইতিমধ্যে ইউক্রেনের ওপর আক্রমণ চালিয়ে ফেলেছে। রাশিয়াকে শাহেদ ড্রোন, সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি সহায়তা করে যুদ্ধের শুরু থেকেই তেহরান মূলত ইউক্রেন বিরোধী অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরান থেকে রাশিয়ার সামরিক মালামাল বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এ হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে এবং এক ইরানি নাবিক নিহত ও আরেকজন আহত হন। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ জানায়, জাহাজটি মূলত রাশিয়া ও ইরানের মধ্যে অস্ত্র ও সামরিক রসদ পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। এ ঘটনার পরপরই ইরান কঠোর প্রতিক্রিয়া জানায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি ইউক্রেনের এ হামলাকে শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হিসেবে আখ্যায়িত করে বলেন, এই আক্রমণের জবাব না দিয়ে থাকা যায় না। একই সাথে তিনি অভিযোগ করেন, ইসরায়েলের উস্কানিতে এবং ইউরোপকে এই যুদ্ধে জড়ানোর উদ্দেশ্যে ইউক্রেন কাস্পিয়ান সাগরে হামলা চালিয়েছে। তেহরানের এই হুমকির জবাবে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি পাল্টা প্রশ্ন তুলে বলেন, যেদের যুদ্ধের প্রথম বছর থেকেই রাশিয়াকে হাজার হাজার শাহেদ ড্রোন ও প্রযুক্তি দিয়েছে, তাদের থেকে আলাদা কি আশা করা যায়? তারা তো ইতিমধ্যে আমাদের আক্রমণ করেছে। জেলেনস্কি আরও সতর্ক করে বলেন, ইউক্রেন নতুন কোনো যুদ্ধের ফ্রন্ট খুলতে চায় না, তবে উত্তর কোরিয়া ও ইরানের কাছ থেকে সামরিক সহায়তা নিয়ে রাশিয়া যেভাবে আক্রমণ চালাচ্ছে, ইউক্রেনকেও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। কাস্পিয়ান সাগরে এই পাল্টাপাল্টি ঘটনা ইরান এবং পশ্চিমা বিশ্বের তৈরি উত্তেজনাকে নতুন মাত্রা দিল বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, ভারত সীমান্তে চীনের রণহুঙ্কার। ভারত সীমান্তের কাছে 11টি পঞ্চম প্রজন্মের ভয়াবহ জে-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমান মোতায়েন চীনের। ভারতের উত্তর সীমান্তের দিকে মুখ করে পঞ্চম প্রজন্মের ভয়াবহ জে-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। স্যাটেলাইট ইমেজিং সংস্থা ভ্যান্টোর থেকে পাওয়া সাম্প্রতিক উপগ্রহর চিত্রে দেখা গেছে, চলতি বছরের জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে দুটি প্রধান চীনা বিমান ঘাঁটিতে কমপক্ষে 11টি জে-20 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। তবে আকাশে চীনের এই শক্তিশালী চ্যালেঞ্জের বিপরীতে নিজস্ব পরীক্ষামূলক জবাব বা নিজস্ব স্টিলথ ফাইটার পেতে ভারতকে এখনও বহু বছর অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উপগ্রহ চিত্রে দেখা গেছে, চলতি বছরের 9 জুলাই শিনজিয়াং প্রদেশের স্বায়ত্তশাসিত অঞ্চল উইঘুরে অবস্থিত হোতান বিমান ঘাঁটির রানওয়েতে এক সারিতে 60টি জে-20 যুদ্ধবিমান পার্ক করা রয়েছে। একই ঘাঁটির অবস্থান লাদাখের লেহ শহর থেকে মাত্র 389 কিলোমিটার উত্তর পূর্বে ও উত্তর লাদাখে অবস্থিত
ভারতীয় বিমান বাহিনীর অন্যতম কৌশলগত ঘাঁটি দৌলত বেগ ওল্ডি থেকে মাত্র 245 কিলোমিটার উত্তর পূর্বে। আন্তর্জাতিক বাণিজ্যিক স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্যের এখন পর্যন্ত কোনো চীনা বিমান ঘাঁটিতে একসঙ্গে এত বিপুল সংখ্যক J-20 যুদ্ধবিমানের উপস্থিতি দেখতে পাওয়ার ঘটনা এটিই প্রথম। এই স্যাটেলাইট তথ্য ও প্রতিরক্ষামূলক উদ্বেগের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র আল জাজিরা।